মামা। ওয়ালাইকুম আসসালাম মামা। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো মামা? আছি আলহামদুলিল্লাহ। তো ঘাস নিরাচ্ছ, এটা কিসের ক্ষেত? এত সুন্দর বেড মামা পদ্ধতি। এখানে বেড করছি, দেখো বেড কইরা এখানে বেগুনের চাষ করবো। আচ্ছা। বেগুন লাগামু 14-15 দিন আগে, 2 সপ্তাহ আগে সার গোবর দিয়ে বেড টেড করে পানি টেনে দিয়েছিলাম এবং কি বৃষ্টি হয়েছিল, মাটিটা জুয়াইছে, এই যে নিরাই দিতেছি, বেগুন চাষ করবো। তবে এই যে ঘাসটা কি এটা? বাদাল গাছ? গ্রাম অঞ্চলে এটা তো বাদাল করেই কয়, বাদাল নামে চিনি। এটা খুব মারাত্মক ঘাস, এর আগে নিরাইছিলাম। তোমার এই যে তো অনেক ঘাস হয়ে গেছে। হ্যাঁ মামা, এই যে শিবার থেকে, এটা শিবা যদি থেকে থাকে শিকড়, হ্যাঁ হ্যাঁ। এই শিকড় থেকে গাছ হয়। এর এই যে গুড়া সুদ্ধা তোলা লাগে। এর কোনো কীটনাশক নাই? কীটনাশকে করা যায় না? নির্মূল কীটনাশক করা যায় বলতে না? মামা এটা আগাছানাশক, হ্যাঁ হ্যাঁ। আছে, বিভিন্ন কোম্পানিরই আছে, কিন্তু তেমন একটা কাজে দেয় না। ওই দিলে উপরে মেরা যায়, আবার সেই গোড়ার থেকে কয়েকদিন পরে। তো ভাইয়ের কোম্পানির একটা ওষুধ আছে, ওটা সচরাচর পাওয়া যায় না। ওইটা দিলে হারে মোটামুটি গুঁড়া হইতে পচে। তো আগাছানাশক আছে, অনেক অনেক কোম্পানি অনেকগুলো আছে, কিন্তু এই মূলত এই বাদালি মারার আগাছানাশক মনে করো যে খুব কমই আছে। তার মানে ঘাসটা অনেক শক্তিশালী ঘাস। খুব শক্তিশালী, এবং কি এটা বলা যায় কৃষকের ক্ষতিকর ঘাস। এই যে বেড করছি, মাটি জুয়াইছে, ইটা নিরাই আই মামা বেগুন লাগাম। না, বেড তো খুব সুন্দর হয়েছে, মাপ মতো হয়েছে। হ্যাঁ মামা, বেড ভালো হয়েছে, কিন্তু ওই মালচিং পেপারে করলে, যেহেতু এখন বর্ষাকাল মামা, হ্যাঁ হুম। মালচিং পেপারে করলে ভালো হইতো। তো মালচিংয়ের কস্ট বেশি, আর জমি অল্প, এর কারণে মালচিং করি নাই। তো মালচিং করলে এই যে এই অযথা এই পরিশ্রমটা করা লাগতো না। অতিরিক্ত কোনো ঘাস হওয়ার চান্সেস ছিল না। না, অবশ্য মালচিং পেপারে এই গাছটা ক্ষতি করে, মালচিং ছেদ্রি করে ফেলায় এই বাদাল। তাই যারা অফ সিজনে বেগুন চাষ করব, তাদের কাছে পরামর্শ হইল, আপনারা এখনই বেগুন চাষের সময়, এবং কি আপনারা মালচিংয়ে করবে, মালচিং পেপারে করবেন, এতে পানির ব্যবস্থা ভালো থাকবে। পানি যে বিশেষ করে বৃষ্টির পানি, বর্ষাকালে তো বৃষ্টির পানি গাছের ক্ষতি করে, সার অপচয় কম হবে, ঘাস কম হবে। খুব সুন্দর হয়েছে। আচ্ছা মামা, দোয়া করো আমার জন্য। ইনশাল্লাহ।